আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা। আজকে 13 জুলাই, গতকাল 12 জুলাই সন্ধ্যা 7টার পরে আমরা নিউ ইয়র্ক থেকে এই টার্কির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুপুর 1টার দিকে আমরা ইস্তাম্বুলে পৌঁছাবো ইনশাল্লাহ। এরপরে 4টার ফ্লাইটে আমরা কাপাডোকিয়া যাব। গত 12 দিন আমরা ইউএসএতে আমাদের ট্যুর শেষ করেছি, যার ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে। আমরা এখানে 8 দিন থাকবো টার্কিতে 21শে জুলাই পর্যন্ত। এই প্রতিদিনের ভিডিও আমরা আপলোড করব। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দয়া করে এবং এই ভিডিওগুলি দেখুন। টার্কি অ্যারাইভাল আর 1 ঘন্টা আছে। আমরা জেএফকে নিউ ইয়র্ক থেকে টেক অফ টাইম ছিল 7:30, বাট টেক অফ করতে হতে প্রায় 8টা বেজে গেছিল, 8টার কাছাকাছি। আর এখন টার্কি সময় সকাল 11টা। আমি 8টা বলতে কালকে রাত 8টার কথা বলছি। আমরা টেক অফ করেছি 12 তারিখ সন্ধ্যা 8টা। এখন 13 তারিখ 11টা বাজে টার্কি টাইম। আর 12টার দিকে আমাদের ল্যান্ডিং টাইম দেখাচ্ছে। আমরা এখন এই পোল্যান্ডের উপরে আছি, ওয়ার্সো এবং আশেপাশে এরিয়া দেখাচ্ছে। যেহেতু একটু কাছাকাছি ইস্তাম্বুলের, তো 1 ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো। এখন স্পিডও প্রায় 1000 কিলোমিটার পার আওয়ার, কাজে 1 ঘন্টাতে 1000 কিলোমিটার মতো ট্রাভেল করতেছি। টার্কিতে গিয়ে আমরা আবার একটা ডোমেস্টিক ফ্লাইট নিবো কাপাডোকিয়ার, ওইটা 4টায়। আমাদেরকে ইমিগ্রেশন ফর্মালিটিস করতে হবে, ভিসা আছে ওইটা থেকে। ওরা একটা কিছু হালকা ফর্মালিটিস আছে মনে হয়, ওইটা করে লাগেজ ক্লেম করতে হবে। লাগেজটা নিয়ে আবার আমাদের চেক ইন করতে হবে। তো 4 ঘন্টা সময় আমার কাছে মনে হয় না, যদি না অন্য কোনো অসুবিধা হয় ইনশাল্লাহ আমরা ম্যানেজ করে দিতে পারবো। এরপর আমরা কাপাডোকিয়াতে 6টার দিকে পৌঁছাবো। কিন্তু হোটেলে গিয়েই আর্লি ঘুমিয়ে পড়বো, কারণ আমাদের পরদিন ভোর 3টার সময় উঠতে হবে। 4:20 লবিতে থাকতে হবে, আমাদের গাড়ি আসবে হট এয়ার বেলুন ট্যুরের জন্য। আমরা এইমাত্র ল্যান্ড করেছি ইস্তানবুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা পাসপোর্ট কন্ট্রোলে যাব, ইমিগ্রেশন পার্ট শেষ করে লাগেজ ক্লেম করব। তারপরে আমরা কাপাডোকিয়ার ফ্লাইট আছে আমাদের 4টায়। এখন 1:45 বাজে, তো হাতে সময় আছে মোটামুটি। আমরা ওইভাবে প্ল্যান করেছি। ওই কাপাডোকিয়ার ফ্লাইটটা 4টায় টেক অফ, 5:45, মানে 2 ঘন্টার ফ্লাইট। কাপাডোকিয়া গিয়ে আমরা হোটেলে চেক ইন করে আর্লি ঘুমাতে হবে। পরদিন আমাদের ভোর 4টা বাজে হট এয়ার বেলুন ট্যুর আছে। এখন বাজে 2:35 মতো, 2:40। আমরা গতকালকে 12 জুলাই জেএফকে নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে ফ্লাই করেছি টার্কিশ এয়ারলাইন্সে, এখন ইস্তাম্বুলে। এখন ওয়েট করছে, আমরা এখন ফ্লাই করব কাপাডোকিয়া ডোমেস্টিক ফ্লাইট, তাও টার্কিশ এয়ারলাইন্সেরই। চেক ইন হয়ে গেছে আমাদের, সিকিউরিটি চেক অফ হয়ে গেটে আমরা পার হয়ে এসেছি। ওয়েট করছি এখানে স্টারবাক্সে একটা কফি খাবো। আমার মেয়ে স্টারবাক্স খেতে চায় না, সে অন্য যে কোনো কফি শপে কফি খেতে চায়, বাট স্টারবাক্স চায় না। আমি জানি না, সে বুঝে স্টারবাক্স পছন্দ করে না। হ্যাঁ, দ্যাট ইজ ব্যাড, স্টারবাক্স ইজ ব্যাড। ওকে, স্টারবাক্স ফ্রেন্ডরা আশা করি কিছু মনে করবেন না, আমার ভিউ না এটা। স্টারবাক্সে আমি ফ্যানও না, আবার আমি এই ব্র্যান্ডটা এত বড় ব্র্যান্ড, ওই কারণেই মনে করছি একটু স্টারবাক্স খাওয়া উচিত। ঠিক আছে, যেখানে তোমরা যেখানে বলো সেখানে। তো আমাদের এই কাপাডোকিয়াতে ফ্লাইটটা এখান থেকে টেক অফ করবে 4:05। আরো 1 ঘন্টা সময় আছে।
আমরা বোর্ডিং হবে, বোর্ডিং ইনফরমেশন দিবে হচ্ছে আর 10 মিনিট পরে, এখনো দিচ্ছে না। 2:50 বোর্ডিং ইনফরমেশন গেটটা জানাবে। আমরা তখন 3:30টার দিকে বোর্ডিং গেটের দিকে যাব। ওখানে আপাতত এখানে একটু রেস্ট নিই। এই ওয়ান নাইট ফ্লাইট ছিল, খুব একটা ঘুম হয়নি। ইকোনমি ক্লাসে 10 বা 11 ঘন্টার ফ্লাইট, ঘুমানো তো খুব কঠিন। আপনারা যারা রেগুলার ট্রাভেল করেন জানেন। বিজনেস ক্লাসে যারা করেন তাদের জন্য ইজি, ঘুমিয়ে যেতে পারে। তো বিজনেস ক্লাসে এখন যে পরিমাণ দাম, তো আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। তারপর ফ্যামিলি নিয়ে ট্যুর করি, আমি ইকোনমি ক্লাসে ট্রাভেল করি। তো দেখা হবে কাপাডোকিয়াতে ইনশাল্লাহ। আমরা এখন কাপাডোকিয়াতে পৌঁছে গেছি। অল্প কিছুক্ষণ পরেই কেসারি এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব ইনশাল্লাহ। কাপাডোকিয়া অঞ্চলটা হচ্ছে তুরস্কের আন্তালিয়া অঞ্চলের বা প্রভিন্সের সেন্ট্রাল আন্টালিয়াতে অবস্থিত একটা হিস্টোরিক্যাল রিজন। এটা হিস্টোরিক্যাল এবং একটা তুরস্কের অন্যতম দর্শনীয় স্থান। শত শত হাজার হাজার টুরিস্ট এখানে আসে। এটা বিখ্যাত মূলত এখানকার ল্যান্ডস্কেপের জন্য। এখানে এই ল্যান্ডস্কেপটা শত বছর বা হাজার বছর আগে আগ্নেয়গিরির অগ্নুপাতের মাধ্যমে মোটামুটি একটা ইউনিক একটা ল্যান্ডস্কেপ হয়েছে এখানে, যেটা দেখতে কিছু কিছু জায়গায় দেখা যাবে চিমনির মতো, যেটা ওই যে ওই লাভাটা হাজার বছরে আস্তে আস্তে ক্ষয় হতে হতে একটা ডিফারেন্ট শেপে চলে আসছে। কিছু জায়গায় দেখা যাবে তাঁবুর মতো, কিছু জায়গায় দেখা যাবে 5, 10 বা 8 তলা 10 তলা বিল্ডিংয়ের সমান উঁচু একটা চিমনির মতো। তো এইখানে লোকজন আসে এই ল্যান্ডস্কেপ দেখার জন্য। পাশাপাশি এই ল্যান্ডস্কেপটা দেখতে গেলে দেখার জন্য অনেক জায়গা আছে এখানে। মূলত গুরেমি নামক একটা গ্রাম আছে বা টাউন আছে, যেখানে হট এয়ার বেলুন, আমরাও যাব সেই হট এয়ার বেলুন রাইড করতে আগামীকালকে ইনশাল্লাহ। তো গুরেমিতে আমরা এই কেসারি এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়ে যাব, একটা মাইক্রোবাস নিয়ে যাব। প্রায় 100 কিলোমিটার দূরে, আসলে এটা একদম কাছেও না, তবে রাস্তা খুবই খালি, সুন্দর রাস্তা দেখতে পাবেন। আমরা ওই রাস্তা দিয়ে এই মোটামুটি 1.5 ঘন্টা ডাইরেক্ট সময় ভিতরে বা 1 ঘন্টার ভিতরে এখানে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো আমরা একটা ট্যাক্সিতে যাচ্ছি, লার্জ ট্যাক্সি, এখান থেকে কাপাডোকিয়া থেকে আমরা ল্যান্ড করেছি। ল্যান্ড করে 2 মিনিটের ভিতরে আমরা লাগেজ ক্লেম করেছি। তারপর এইটা আমাদের ট্রাভেল এজেন্সি একটা বড় একটা গাড়ি ম্যানেজ করেছে, ট্রান্সপোর্টেশন টু হোটেল। So brother, how far it is from hotel here to hotel? Royal Stone House? Yes. Okay. How far? Distance? 1 saat. 1 hour? 1. Sorry, Daza used to be rich and now he's broke. Would you have a But he limousine probably used to be rich, right? He was a mafia executive. Apple. Are mafia executives rich? Apple? I Usually. don't know. Apple? Would you have this car with Gojo? With Gojo, I would want a limousine. That's what I said. Yeah, but this is not a. I would want a longer limousine. Those look so weird. It's 100. আমরা এইমাত্র কাপাডোকিয়াতে ল্যান্ড করেছি 5:35 মিনিটে, এখন বাজে 5:58। তো 20 মিনিট বা 23 মিনিটের ভিতরে আমরা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি।
একটা বড় মাইক্রোবাস, মার্সিডিস মাইক্রোবাস। তো 5 জনের জন্য মানে বেশ কমফোর্টেবল, বাচ্চাদের এখানে বসার অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। তো আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের হোটেল প্রায় 100 কিলোমিটার দূরে। এখানে আমি সামনে বসেছি, এখান থেকে ভিডিও করতে এবং সবকিছু দেখতেও মোর কমফোর্টেবল, কনভেনিয়েন্ট অলসো। তো আমাদের এখানে চেক ইন লাগেজ নিতে 2 মিনিট সময় লেগেছে। আমরা ল্যান্ড করে আসছি, বেল্টে আস্তে আস্তে 3 মিনিটের ভিতর আমাদের লাগেজ চলে আসছে। তো মোটামুটি ম্যাক্সিমাম এয়ারপোর্টে এটা হয়। আমি জানি না বাংলাদেশের ঢাকাতে কেন এত সময় লাগে, মানে ওরা এত ইমপ্রুভ করার পরও আধা ঘন্টা লাগে বা 15 মিনিট লাগে, মাঝে মধ্যে অনেক বেশি লাগে। তো আমাদের মনে হয় যে মোর রুম ফর ইমপ্রুভমেন্ট। আশা করি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড, টার্কিকে কি আমি বলবো ওরা তো ফার্স্ট ওয়ার্ল্ডের বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড পুরোপুরি ফলো করে এটা বলা যাবে না, কিন্তু তারপরও যে এয়ারপোর্টে এসে সব কটা দেখলাম অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ এনি ইউরোপিয়ান কান্ট্রি। কাপাডোকিয়াতে এটা একটা বিশাল এরিয়া এবং হিস্টোরিক্যাল প্লেস। এখানে অনেক সাইট সিইং অপরচুনিটি আছে, এখানে হট এয়ার বেলুনের ব্যাপার আছে। তো আমরা 3 রাত থাকবো, চেষ্টা করবো যেটুকু সম্ভব ম্যাক্সিমাম কভার করার। তবে আজকে মনে হয় না আমরা খুব বেশি কিছু করতে পারবো, কারণ আমাদের ওভারনাইট ফ্লাইট ছিল নিউ ইয়র্ক থেকে, সারা রাত কিন্তু খুব একটা হয়নি, আগে বলতেছি। তারপর আবার এখানে কানেক্টিং ফ্লাইট ডোমেস্টিক, এটা করে এখন আমরা রুমে পৌঁছতে হচ্ছে 7টা বাজবে। আবার সকাল 3টায় উঠতে হবে আমাদের, যাতে আমরা লবিতে 4টার সময় থাকতে পারি। কাজেই আমরা আজকে তেমন কিছু করবো না, হালকা কিছু ডিনার করবো, যদি কিনে রাখেন না থাকলে সেটাও করবো না, কারণ প্লেনে কিছু খাবার দিয়েছে। ফ্লাইট হলে একটা বড় সড়ো বার্গার টাইপের একটা খাবার দিয়েছে। তো দেখি আমরা কতটা এনার্জি থাকে। কেসারি এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি গুরেমি টাউন, যেখানে আমরা আমাদের হোটেল। তো এইটা একটা সিনিক জার্নি, রাস্তার দুই পাশে খুব সুন্দর মাউন্টেন, পাহাড় পর্বত, ছোট ছোট শহর দেখা যায়। বড় রাস্তা, গাড়ি ঘোড়া তেমন নাই বললে হবে হয়। রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম, কোথাও কোনো জায়গায় ব্রেক করতে হয়নি। সুন্দর একটা জার্নি ছিল আমাদের, এক্সপেরিয়েন্স ছিল। আর সামনে দেখতে পাচ্ছি রাস্তাটা কীরকম খালি, কোনো রকমের তেমন কোনো গাড়ির কোনো আমরা কোনো ট্রাফিক দেখতে পাইনি, ট্রাফিক জ্যাম বা কিছু। তো আমরা গুরেমিটা বিউটিফুল একটা টাউন। এখানে মূলত সবগুলি হোটেল বা বাসাগুলি অনেকগুলি আছে, যেগুলি কেভ হোটেলের মতো, পাহাড় কেটে কেটে করা বাড়ি, অথবা পাহাড়ের পাদদেশে পাহাড় ঘেঁষে বিল্ডিং করে করা। এবং ওই গুরেমিতে আমরা কিছু যে জায়গা দেখতে যাব, যেখানে অনেকগুলি ইউনিক ন্যাচারাল কেভ আছে, আবার পাশাপাশি অনেকগুলি আছে আর্টিফিশিয়াল কেভও। এটা আমরা আগামীকাল না পরশু আমাদের একটা ট্যুর আছে, যেখানে পুরা এরিয়াটা আমরা ঘুরে দেখব। তো এখন আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের হোটেলের, প্রায় একটু পরে আমরা হোটেলে চেক ইন করবো। আর এবং আমরা তাড়াতাড়ি একটা ডিনার করে শুয়ে যাব, কারণ ভোর আমাদেরকে 3টার সময় আবার উঠে 4টায় আমাদের 4টা বা 4:15 আমাদের পিক আপ আসবে, আমাদেরকে পিক করতে এই হট এয়ার বেলুনের জন্য। যেহেতু এইগুলি সাথে অন্য গাড়িতে অন্য টুরিস্টরা থাকবে, ওরা মূলত ওয়েট করবে না, এসে যদি আমাদেরকে পায় লবিতে হোটেলে তা নিয়ে যাবে, না পেলে ওরা চলে যাবে।
আমাদের যে বুকিং মানি সেটাই অ্যাকচুয়ালি মার যাবে। তো যে কাজে আমাদের এখানে একটু আগে ভাগে রেডি হয়ে এসে লবিতে ওয়েট করতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর, যে চারপাশের এই ন্যাচারাল বিউটিটা। তো তুরস্কটা আসলে ন্যাচারালি খুবই রিচ একটা দেশ। এখানে সব কিছুই আছে। এখানে ভূমধ্যসাগরের তীরে, যেহেতু এখানে সামুদ্রিক সৌন্দর্য আছে, ওইটার সাথে আমরা যেমন আন্তালিয়াতে যখন যাব, আজিয়ান সিতে আমরা কিছু বোট ট্রিপ করব, ক্রুজ করব, প্লাস আমরা এখানে সুইমিং করব, আবার স্কুবা ডাইভিংও করব। তবে সেটা এখানে না, আমরা সেটা আবার এখান থেকে একটা ফ্লাইটে আন্তালিয়া যাব। আন্তালিয়া শহর আছে। আর এখানে দেখেন আমাদের পাশে যে পাহাড়গুলি দেখছেন, এখানে কিছু কেইভের মতো আছে, কিছু আপনার রক ফরমেশন দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা তাঁবুর মতো, পাথরের তৈরি বা মাটির তৈরি তাঁবু। এগুলি সব ন্যাচারালি হয়েছে। এগুলি একসময় এখানে আগ্নেয়গিরির কারণে যে লাভাটা, সেই লাভাটা আস্তে আস্তে ক্ষয় যেতে যেতে এই ধরনের ফরমেশন হয়ে গেছে। এটা কিন্তু মেড কিছু না। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এগুলি কালকে যখন আমি ভিডিও দিব আবার আমার হট এয়ার বেলুন, সেখান থেকে আরও সুন্দর দেখা যায় পুরো এরিয়াটা। তো এইখানে এইগুলিতেও অনেকে আসে, একদম যারা হাঁটতে পারে, হেঁটে হেঁটে পুরো এইসব মাউন্টেন বা রকে ওই কাছাকাছি বা উপরে গিয়ে এগুলি দেখতে যায়। বাট আমাদের ওই ধরনের প্ল্যান নাই, কারণ এটা অনেক এনার্জি লাগে, তার উপর এখানে অনেক গরম। তো যাই হোক, আমরা এখন আমাদের এই হোটেলে প্রায় চলে আসছি। আমরা সামনেই দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকমের হোটেল। তো আমাদের এই যে হোটেলের দিকে আমরা ঢুকে যাচ্ছি, আমরা সাইড লেনে চলে আসছি। তার মানে আমাদের হোটেল আশেপাশে এখানেই হবে। এটা হচ্ছে আমাদের হোটেল। তো এখানে আমরা আগামী 3 রাত থাকবো। আমরা এখন হোটেলে ঢুকে লবিতে ওয়েট করছে বাচ্চারা। আমি একটু চেকিং ফর্মালিটিস করে নিচ্ছি, আর ওরা পাশাপাশি আমাদেরকে একটু ওই ওয়েলকাম ড্রিঙ্কসও দেয়, তো যেটা আমরা খাই। তবে টার্কিতে একটা সুবিধা, খাওয়া দাওয়া কোনো কিছু খাওয়ার সময় চিন্তা করতে হয় না। এখানে 99.82% মুসলিম, কাজেই হালাল খাবার নিয়ে চিন্তা করতে হয় না। চেকিং ফর্মালিটি শেষ করে আমরা তাড়াতাড়ি রুমে গিয়েই একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করেই, ইনফ্যাক্ট ড্রেস চেঞ্জও করিনি আমি, ওই সেম ড্রেসেই বের হয়ে যাই ডিনার করার জন্য। তবে আমরা সবাই যাই নাই। আমাদের বড় মেয়ে ঋষিতা, সে টায়ার্ড ছিল, সে রুমে থেকে গেছে, সে ডিনার করবে না। তো যদিও ওয়েদারটা এত সুদিং, এত সুন্দর, এখানে দিনের বেলা রোদ গরম থাকলেও কড়া রোদ, সন্ধ্যা থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস, টেম্পারেচার 20-22-এর দিকে, খুব ভালো লাগতেছিল হাঁটতেও। আমরা হেঁটে পাশে একটা লোকাল রেস্টুরেন্টে যাই। তো ওইখানে হোটেলটার নাম হচ্ছে গুরেমি হ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে মজাদার কিছু কাবাব আমরা খাই। তো আবার সাথে কিছু ঋষিতার জন্য প্যাক করে নিয়ে যাই। তো এই ছিল আজকের দিনের আমাদের টার্কির প্রথম দিন। মূলত আমরা জার্নি করেছি ইয়া থেকে, এই নিউ ইয়র্ক থেকে ওভারনাইট ফ্লাইট ছিল। আগের দিন 7টা-8টায় ফ্লাই করেছি, পরদিন 12:30 একটার সময় ল্যান্ড করে আবার 4টার সময় ফ্লাইট করেছি ইস্তাম্বুলে। ল্যান্ড করার পরে 4টা থেকে ইস্তাম্বুলকে কাপাডোকিয়া আসি, আবার কাপাডোকিয়াতে কাইসার এয়ারপোর্ট থেকে আবার হোটেলে আসি, ওখানে 1-2 ঘন্টা। তো খোদা হাফেজ, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন,
আসসালামু আলাইকুম।